তো রুমটেক মনেস্ট্রির পরে আমরা চলে গেলাম হচ্ছে রাঙ্কা মনেস্ট্রি দেখতে। রাঙ্কা মনেস্ট্রি যাকে আরেক নামে বলে লিংডম মনেস্ট্রি। তো চলে গেলাম আমরা সেখানে। আর এখানে গিয়ে আমরা দারুণ একটা ভিউ পেলাম এনভায়রনমেন্টের, জাস্ট দারুণ ছিল ভিউটা। মানে হ্যাঁ, এখানে আরও একটা কথা বলা আছে যে এখানে অ্যাকচুয়ালি বেশি মানে সিকিমে অন্যান্য জায়গায় যেমন ঠান্ডাটা লাগছেও তেমন এখানে ঠান্ডাটা লাগছেও না। মানে মনেস্ট্রি আর একটু ভেতরে গিয়ে মানে ফিল হচ্ছিলো যে গরম লাগছে, মানে খুব রোদ পড়ছে। মানে সিকিমে এইটাই একটা জায়গা ছিল যেখানে মনে হলো যে গরম আছে, রোদ আছে সূর্যের, তারপরে এটসেট্রা এটসেট্রা। তো আরও ভালো ভিউ এখানে উঠে দেখলাম আমরা, দারুণ লাগছিলো এটা, মানে সো বিউটিফুল, মানে পুরো দারুণভাবে মানে লাগছিলো এই এনভায়রনমেন্টটা। তো তারপরে চলে গেলাম আমরা আরও ভেতরে। হ্যাঁ, যে তো এটা জাস্ট এখন বাইরেরটা, এখন আমরা ভেতরে ঢুকবো। আর এই মনেস্ট্রির বাইরেটা এমন দেখতে ছিল, চারিদিকে গাছপালা এটসেট্রা। আর সিকিমে আমি একটা জিনিস দেখলাম যে এখানে সব জায়গায় অনেক গাছপালা অনেক বেশি করে আছে, যার কারণে এখানে টেম্পারেচারটা খুব ঠান্ডা থাকে আর সেটা মানে খুব ভালো ফিল দেয়। তো এখানে ভেতরে আমরা ঢুকে পড়লাম, যেখানে অনেক ভিড় ছিল আর অনেক মহিলারা মানে ট্রেডিশনাল ড্রেস পরে এখানে ঘোরাফেরা করছিল, ভিডিওগ্রাফি করছিল, ফটোগ্রাফি করছিল। আর হ্যাঁ, আরও একটা কথা ছিল যে যেমন রুমটেক মনেস্ট্রির একদম ভেতরে গেলে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা অ্যালাউড না, তেমনই এখানেও সেম ছিল। আমরা মনেস্ট্রির একদম ভেতরে ঢুকলাম, যেখানে একটা বুদ্ধ প্রতিমা ছিল, খুব বড় একটা বুদ্ধ প্রতিমা ছিল আর খুব পিসফুল জায়গা ছিল, পুরো পিস মেনটেন এখানেও করতে বলেছে। তো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এখানে ভেতরে আমরা করিনি, জাস্ট বাইরেরটা ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি করতে পেরেছি। যদি তোমরা এখানে কখনো আসো তাহলে তোমরা বুঝতে পারবে যে কেমন ভালো দেখতে সব, কেমন ভালো এনভায়রনমেন্টটা। তো এখন এখান থেকে আমরা বেরোনোর পথে যাচ্ছিলাম, তার আগে একটা ভিডিও করে নিলাম একটু। আর হ্যাঁ, এই জায়গাতে একটু বেশি করে গরম লাগছিলো, বেশি করে রোদ ছিল এই যখন আমরা মনেস্ট্রি থেকে বাইরে বেরোচ্ছিলাম।